আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। বুখারী শরীফের রিওয়ায়াত 6227 নম্বর রিওয়ায়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলহু 60 দিরাআন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, তার নিজের সূরাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বাই ছিল, উচ্চতা ছিল 60 গজ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি যাও, গিয়ে ওই ফেরেশতাদের বড় মজলিস বসে আছে, ফেরেশতারা বসে আছে একদল, ওখানে গিয়ে তুমি সালাম করো। ফাস্তামি মা ইউহাইয়ুনাক, এবং এটাও শোনো তোমাকে উত্তরে তারা কি বলে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম তুমি যাও, ওখানে ফেরেশতাদের জামাআত বসে আছে, তাকে গিয়ে তুমি সালাম করো। সালাম করে ক্ষান্ত থেকো না, বরং সালাম করার পরে শুনবে, কান লাগিয়ে শুনবে। ফাস্তামি মা ইউহাইয়ুনাক, কান লাগিয়ে শুনবে তোমাকে কি উত্তর দেয়। ফাইন্নাহু তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আল্লাহ পাক বললেন, কারণ এই কারণেই শুনবে, এই যে সালামটা হবে এবং এই যে সালামের জবাবটা হবে, এটা তোমার এবং তোমার সন্তানদের জন্য পৃথিবীতে সালামের রেওয়াজ হবে বলি সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, তাহলে যে সালাম, আমরা সালামটাকে মামুলি বিষয় মনে করি, সালাম সম্পর্কে আমরা জানি না যে এর কত বড় ফজিলত আছে। অথচ আমরা মুসলমান, অন্য মুসলমানের সঙ্গে কপালে কপাল ঠেকে গেলেও সালাম করতে চাই না, পায়ে পা লেগে গেলেও সালাম করতে চাই না, বুকে বুকে ধাক্কা লেগে গেলেও সালাম করতে চাই না। আবার অনেকে বলে, হুজুর সালাম তো করবো, কিন্তু মুসলমানকে তো চেনা যায় না কে মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 12 নম্বর রিওয়ায়াত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়র, আয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ইসলামের মধ্যে সবথেকে উত্তম কৃতি কি, উত্তম কাজ কি, উত্তম চরিত্র কি, উত্তম ব্যবহার কি, উত্তম নীতি কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূল বললেন, গরিবদেরকে খাদ্য খাওয়াও, ওয়া সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং তুমি সালাম করো, চাই তাকে চেনো বাই নাই চেনো। আমরা চিনলে সালাম করি, তাও করি না। অচেনা তো দূরের কথা, অপরিচিত দূরের কথা, পরিচিত হলেও তাকে সালাম করি না। অথচ আল্লাহ পাক সালামটা দিয়েছেন জান্নাতে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, করে সর্বপ্রথম তাকে নির্দেশ দিলেন, যাও আদম তুমি ফেরেশতাদের জামাআতকে সালাম করো, ফেরেশতাদেরকে সালাম করো, এবং ফেরেশতারা সালামের উত্তর দেয় কি সেটাও জানো। কারণ এই সালামটা তোমাকে দুনিয়াতে নিয়ে তোমার সন্তানদেরকে বলতে হবে যে এই সালামটা এমন তেমন সালাম নয়, এই সালামের বিনিময়টা হয়েছিল জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল মিলে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক এবং আল্লাহর রহমত। এই হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে সালাম দেনেওয়ালা যতই শর্ট কালিমা বলুক না কেন, সালামের উত্তরদাতাকে বেশি কালিমা বলা এটা আফজল। এটাই হচ্ছে জান্নাতের সালাম। সালামের ফজিলত কি? সহিহুত তারগীব হাদিস নাম্বার 2720 হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুইজন বান্দা একত্রিত মুলাকাত করেন, একত্রিত মুলাকাত করার পরে একজন অপরজনকে সালাম করে
এবং হাতে হাত দিয়ে মুসাফাহা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাসারাত খতায়াহুমা কামা তানাসারা ওয়ারাকুশ শাজার। রসুল বলেন, যখন তারা কি করে একে অপরের সঙ্গে মুলাকাত করে, মুসাফাহা করে, তাদের গুনাহগুলো, তাদের দুজনের গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেমনভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। এত সহজে সস্তায় সালাম করলে এত নেকি। রসুল বলছেন, সালাম করে মুসাফাহা করার কারণে তাদের গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেমন নাকি গাছের পাতাগুলো ঝরে যায়। সুতরাং সালাম এত ইসলামে অপরিহার্য জিনিস। কারণ কি? তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম ক্বালা আফশুস সালাম বাইনাকুম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, হে আমার উম্মত শুনে রেখে দাও, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুমিন না হচ্ছ। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুমিন না হচ্ছ, পাক্কা সাচ্চা মুসলমান না হচ্ছ। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান অন্য মুসলমানকে ভালো না বাসবে। কিন্তু এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে বিবাদ। বর্তমান সময় ভাই ভাইয়ের সঙ্গে কথা নেই, বাপ বেটার সঙ্গে কথা নেই, সন্তান মায়ের সঙ্গে কথা নেই, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, এবং প্রতিবেশীর মধ্যে তো আরও বিচ্ছেদ। পৃথিবীর সমস্ত সামগ্রী নিয়ে আমাদের মধ্যে সামান্য কিছু টানাপোড়ার কারণে এমনভাবে বিচ্ছেদ হয়ে যায় যে একে অপরকে মুখও দেখতে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের সঙ্গে মুহাব্বত স্থাপন না করবেন। তাহলে মুহাব্বত স্থাপন করার জন্য কিসের প্রয়োজন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না? ইদা ফাআলতুমুহু, যখন তোমরা সেই কাজটা করবে, তাহাবাবতুম, একে অপরের সঙ্গে মোহাব্বত করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম করো। বাপের সঙ্গে সন্তানের কথা, ছেলের সঙ্গে বাপের কথা নেই, বাপের সঙ্গে ছেলের কথা নেই, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর কথা নেই, অসুবিধে নাই। একদিন হোক, 2 দিন হোক, যেন 3 দিন না হয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে 3 দিনের অধিক সম্পর্ক বিচ্ছেদ করে রাখবে। কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, 1 দিন হয়ে গিয়েছে, অসুবিধা নাই। 2 দিন হয়ে গিয়েছে, রাগ নরম করতে হবে। এই রাগ নরম করার তরিকা রাসূল শিখিয়েছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দেওয়া শুরু করো। যখন তোমরা একে অপরকে সালাম দেবে, একে অপরের মন আস্তে আস্তে গলতে থাকবে। যতই বড় দুশ্মন হোক, যতই বড় আপনার শত্রু হোক না কেন, আপনি তাকে একবার সালাম দেবেন, আপনার সালামের উত্তর দেবে না। তার অন্তরে কিঞ্চিত পরিমাণ ঈমান যদি থাকে, 2 বার সালাম দিলে উত্তর নাও দিতে পারে, 3 বার সালাম দিলে আস্তে উত্তর দেবে, 4 বার সালাম দিলে আরেকটু জোরে উত্তর দেবে, 5 বার সালাম দিলে আরও জোরে উত্তর দেবে, 6ম বার সালাম দিলে মনে মনে ভাববে যে না, এই ভাইয়ের মনের মধ্যে রাগ মিটে গিয়েছে, আমার মনের মধ্যে রাগ থাকে কিভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরতকালীন কুবা নামক স্থানে অবস্থান করলেন। কুবা নামক স্থানে যখন অবস্থান করলেন, কুবা থেকে সংবাদ পৌঁছে দেয় মদিনার অলিতে গলিতে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অপেক্ষায় আমরা দিন গুনছিলাম, যার অপেক্ষায় আমরা বসেছিলাম, তারা আসতে, তিনি তো আজকে আমাদের কাছে চলে এসেছেন। কিন্তু এখনও মদিনার মাটিতে পা দেননি, বরং মদিনার একটা গ্রাম কুবা, সেখানে গিয়ে অবস্থান করে আছেন। মদিনার মানুষের ধৈর্য আর থাকলো না। মদিনার মানুষেরা ধৈর্য হারা হয়ে দলে দলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য আগিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি এখনও ইসলামে আসিনি, আমি ইহুদিদের বড় সর্দার।
মানুষজন যাচ্ছে ঝাঁপিয়ে দেখতে দেখতে পেয়ে আমিও তাদের সঙ্গে সাথ নিলাম। কিন্তু ইতিপূর্বে আমাদের সামনে মক্কার মানুষরা আলোচনা করে রেখেছিল যে মুহাম্মদ একজন মিথ্যুক, মুহাম্মদ একজন জাদুঘর, মুহাম্মদের কথার মধ্যে জাদু আছে, তাই তো গরিব মানুষদেরকে আকর্ষণ করে নিচ্ছে, তাই তো অন্যান্য মানুষদেরকে আকর্ষণ করছে। মুহাম্মদ তো মিথ্যা কথা বলে, মুহাম্মদ কোনোদিন সত্য কথা বলে না। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মানুষজনের সঙ্গে তাদের দলে শরিক হলাম, হয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমি আগিয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আগিয়ে গেলাম। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটাকে নয়ন জুড়িয়ে দেখলাম, যাচাই বাছাই করতে লাগলাম, তো আমার সঙ্গে সঙ্গে আমার মনে এসে গেল, তানার চেহারা দেখে আমি বুঝতে আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযাবিন, আমি তানার চেহারা দেখে বুঝেছিলাম তানার চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী যিনি সর্বদাই সত্য কথা বলেছেন এবং আমৃত্যু তিনি সত্যের প্রতীক ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি দাঁড়িয়ে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাদেরকে যে বার্তা প্রথম শিখিয়েছিলেন সেটা হচ্ছে, আল্লাহর নবী বলেছেন আফসুস সালাম বাইনাকুম, হে সমস্ত মানুষ তোমরা একে অপরের মধ্যে সালাম দাও, একে অপরের মধ্যে সালামের প্রচলন করো। সুতরাং সালাম এমন কোনো মামুলি জিনিস নয়। আমরা মনে করি যে সালাম একটা ছোট্ট জিনিস, এই নিয়ে শরিয়াতে এমন কি দাম আছে? না, আপনি যদি সালাম করতে শেখেন আপনার তো নেকি হবেই হবে। সালাম করার সঙ্গে সঙ্গে এক মুসলমান অন্য মুসলমানের অন্তরের সঙ্গে অন্তর মিলে যাবে। এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে অন্তর মিলে গেলে একে অপরের মধ্যে ভ্রাতৃত্বতা পয়দা হবে, একে অপরের অধিকার আদায় করা সহজ হবে। আর একে অপরের যখন অধিকার আদায় করতে শিখবেন তখন আপনি হবেন মুমিন, আর আপনি যখন মুমিন হবে আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সুতরাং আমার আপনার জান্নাতের জন্য ঈমান শর্ত, ঈমানবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সুতরাং ঈমান আনতে গেলে আমাকে আপনাকে সালাম বেশি বেশি করতে হবে। সালাম বেশি বেশি করলে মোহাব্বত পয়দা হবে, সেই মোহাব্বতের দ্বারা ঈমান প্রতিষ্ঠিত হবে এবং সেই ঈমানের দ্বারাই আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করবেন। সুতরাং আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইসলামের প্রত্যেকটা সুন্নত কেউ ছোট সুন্নত নয়। কারণ ইসলামের একটা সুন্নতকে যদি আমি আঁকড়ে ধরতে পেরেছি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে সমস্ত আমল যদি কমও পড়ে যায়, ওই একটা সুন্নত আমলের দ্বারাই আল্লাহ পাক আমার আপনার নাজাতের ফায়সালা করতে পারেন, বলি সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, আসি আমরা একে অপরে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানকে দেখলেই সালাম দেব। সে আমার থেকে ছোট হোক চাই বড় হোক, সে আমার থেকে বয়সে বেশি হোক চাই কম হোক, সে আমার থেকে গরিব হোক চাই আমির হোক, আমাকে আপনাকে সালামের রাওয়াজ দিতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টা হুকুক বয়ান করেছেন, যে একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের 6টা হুকুক থাকে, তার মধ্যে একটা যখন হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম, যখন তুমি মুলাকাত করবে সালাম করবে। এই হাদিসটার প্রতি, এই অংশটার প্রতি যদি আমরা আমল করতে পেরেছি, হতে পারে আল্লাহ পাক আমার আপনার জন্য এই আমলকে পছন্দ করে জান্নাতের ফায়সালা করবেন। আসি আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।